সূরা কাউসার 5 বার পাঠ করে টাকার উপরে ফু দিয়ে লিখতে হয়। আমি আবার বলছি, সূরা কাউসার 5 বার পাঠ করে টাকায় ফু দিয়ে লিখতে হয়। প্রিয় ভাই বোনেরা, খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটা আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। আপনি আমলটি করার ক্ষেত্রে কিছু টাকা আপনার সামনে রাখবেন, খুচরা কিছু টাকা আপনার সামনে রাখবেন, 1000 2000 টাকা বা 500 200 টাকা আপনার রাখবেন, খুচরা রেখে রাখবেন। এরপরে উত্তম রূপে আপনি পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে এরপরে আপনি কিবলামুখী বসবেন। তারপর কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ, আমি তো অপরাধী, অন্যায় করেছি, অপরাধ করেছি। আপনি আমার জীবনের সকল ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন। ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, অন্তরে ব্যথা বেদনা নেই। এরপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সূরা কাউসার পাঠ করবেন। পাঠ করে পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য আপনি পাঠ করতেছেন, বা এভাবে টাকার উপর ফু দিয়ে টাকা কি করবেন বলে দিচ্ছি। আগে আমলটি শেষ করে নেন। আমার দেখার নিয়ম অনুযায়ী সূরাতুল কাউসার আপনি পাঠ করবেন। যখন পাঠ করবেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি, সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। বলার পরে আপনি সূরাতুল কাউসার পাঠ করবেন। আমি বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তো যখন পাঠ করে যাও, টাকার মধ্যে একটু তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করা শেষ, আবার ফু দিবেন। প্রিয় ভাই, কতবার পাঠ করবেন? গুনে গুনে এভাবে পাঠ করবেন। আপনি 5 বার 5টি ফু দিবেন। এরপরে আপনি পাঠ করবেন, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এভাবে 5 বার পাঠ করে ফু দিবেন। এরপরে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, ফু দিবেন 2টি টাকার মধ্যে। প্রিয় ভাই, আপনার আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন বলে দিচ্ছি। বা এই টাকা কি করবেন? এই টাকা আপনি মানুষকে দান করবেন। এই টাকাগুলো বেশি টাকার মধ্যে আপনি মিলাবেন, আপনার টাকার মধ্যে মিলিয়ে ফেলবেন। হ্যাঁ, মিলিয়ে এরপরে যে সময় আপনার মন চায় দান করবেন, সাধ্য অনুযায়ী যাকে ইচ্ছা আপনি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিককে প্রশস্ত করে দিয়েছেন। টাকা পয়সা এত আসবে, আপনি আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন যে কোত্থেকে এত টাকা এত অল্প সময়ের মধ্যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। এভাবে আপনি অবাক হয়ে যাবেন, মনে মনে বলবেন, ভাবে টাকাগুলো আপনি দান সৎকা করবেন, তাহলে অবশ্যই আপনার ভাগ্য খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, টাকা পয়সা শুধু আসতেই থাকবে। এভাবে যখন আমলটি শেষ হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন, হে আল্লাহ, আমি অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, হতাশাগ্রস্ত, আমার অর্থ সম্পদের ব্যবস্থা আপনি করে দেন। টাকা নেই, পয়সা নেই, সম্পদ নেই, কিছু নেই, আপনি ব্যবস্থা করে দেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে বলবেন, দৃঢ়তার সাথে কাজ হয়ে যাবে। একটি কাজ করতে হবে আপনাকে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের খেদমতে কল্যাণী কাজ করবেন। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ।
ইনশাআল্লাহ।